আসলে এই নাটকটা নাম দেনা কি পাওনা হয়েছে নাটক। তোমার? এই তুমি নাকি নাটকটা আমার আমি উপর ১ রাগ থেকে করছো? ১০২ পর্ব আহা, পর্যন্ত দেখো প্রত্যেকটা আমার আম্মা পর্বই রাগ আমি করছে। দেখছি। আম্মা দেখো আমি তো বিশ্বাস কিন্তু করো আমি তো কোনো কিছু মেন করে বলি নাই। আপনি এটা দেখলে আপনার আম্মা কিছু শিক্ষণীয় ঠিক আছে জিনিস আমি আপনার ভুল চোখে করছি। পড়বে। আব্বা বুঝাও না আম্মারে। আমাদের ও বিয়াই, সমাজে, আমাদের আরে গ্রাম আপনার অঞ্চলে ফুতে এইরকম কিতা ঘটনাই কইছে? ঘটে। এইটা যদি গ্রাম আপনারা এবং মাথা পিতা শহর হিসাবে ধরুন, সম্পর্কে তাহলে আপনি মাথা পিতা বুঝবেন। কইছে গারে, গ্রামের হ্যাঁ? মানুষকে এটা কিচ্ছু তার না। শহরের বিয়াই, মানুষেরা আপনি জানছে মানুষে আমি ভাবে আমার না। শরীরে বুঝাই কইতাছি। আম্মা কিছু কিছু দুলাভাই তো জিনিস অশিক্ষিতর উপলব্ধি পরিচয় দিয়েছে, করবেন তুমি আপনি তার পক্ষ যদি নিচ্ছ এই কেন? নাটকটা দেখেন। অনেক শিক্ষণীয় একটা নাটক। বিয়াই আপনি বহুত যাই, কিছু শিখার আমি আছে এই বুঝাই নাটক কইতাছি। দেখে। আপনি চাইলে বাদ আপনিও দাও, দেখতে পারেন, দেনা পাওনা নাটক। আম্মা বাকি রাগ করে আসবে না। আমি তো সিরিয়াসলি কিছু বলি নাই, কোনো কিছু মিন করি নাই। আমি জাস্ট কথার কথা বললাম। তোমার বাবা তোমারে কত স্নেহ করে, কত ভালোবাসে, আর তুমি তার সাথে এরকম ব্যবহার করো, উনি কষ্ট পায় না? এই তো জামাই, তুমি যাও সে, আমি বুঝাই কইতাছি। তুমি যাও। ঠিক আছে আম্মা, সরি। আর একটু হবে না। কথা দিও। বিয়াই, আপনি না মা, আরে মা ফুট, তারপরে পিতার লগে ফুটের কত ধরনের কথা হয় সংসারে। ব্যাগটান ধরে রাখলে চলে, হ্যাঁ? ফুতের কথা যদি কলজা হজম না করতে পারোই, মা কইছে গারে, হ্যাঁ? ইটা কোনো কথা, হ্যাঁ? পিতা মাতা আমরা ওই চিত্ত হজম করণের লিখি, বুঝুন না? আয়ু আপনারা মুতায়া সুল্লোক কইয়াম, সুন্দর সুন্দর সুল্লোক শুনবা।